মুন্না ভাই, আপনি কি খুঁজছেন? আরে ষান্ডা খুঁজছি, ষান্ডা লেজার্ড। এই শুনছিস না এখন এই টপিকটা ভাইরাল হয়েছে? লালপুরে তো ষান্ডা নাই। লালপুরে ষান্ডা কোথায় পেলেন? আরে সুড়া, ষান্ডা পাওয়া লাগবে? লালপুর তো মরুভূমি এলাকা, যে রোদ গরম পড়ছে, এখানেও ষান্ডা পাওয়া যাবে, ভালো করে খুঁজি দেখ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে ট্রেন্ডিং টপিক, ভাইরাল টপিক, ষান্ডা লেজার্ড। আমরা বাঙালিরা বরাবরই যে কোনো কিছু নিয়ে ভাইরাল হতে চাই, ভাইরাল থাকতে চাই, ভাইরাল কিছু নিয়ে কথা বলতে চাই। যেরকম এখন ষান্ডা লেজার্ড যে প্রাণীটা, মরুভূমির যে একটি প্রাণী, সেটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা জানি যে ষান্ডা আসলে মূলত একটি টিকটিকি প্রজাতির প্রাণী। দেখতে কিন্তু টিকটিকির টাইপের মতো, অনেকটা বাংলাদেশি, এটাকে কি বলে, গুইসাপের মতো। বাংলাদেশে অনেকে গুইসাপ এবং ষান্ডাকে একত্রে মিলিয়ে ফেলেন, কিন্তু আসলে মূলত ষান্ডা গুইসাপের মতো প্রাণী না, এটা একটা আলাদা প্রজাতির প্রাণী। এবং এটা হচ্ছে সাধারণত মাংসও খায় না, মাংসাশী প্রাণী নয়, বরং এটা তৃণভোজী বা গাছ লতা পাতা এই টাইপের আর কি খাবার খায়। তো এবং এইটার সাথে আরেকটা ঘটনা জড়িত। আমরা দেখছি যে মরুভূমিতে বাংলাদেশি যারা প্রবাসী, তারা তাদের কফিলের জন্য, অর্থাৎ যে কোম্পানিতে চাকরি করে তার মালিকের জন্য বা তাদের ছেলের জন্য ষান্ডা ধরতেছে। এবং ষান্ডা কিন্তু তাদের ঐতিহ্যবাহী খাবার আরবদের, এবং যুবকরাও রোদের মধ্যে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে ষান্ডা ধরে। এবং ষান্ডা ধরা একটা খুব পরিশ্রমের কাজ, এবং যার ফলে তারা প্রায়ই ওই মরুভূমিতে গিয়ে অনেক যুবক মিলে, যদি ষান্ডা যেহেতু খুবই দ্রুতগামী প্রাণী, তাই অনেক সময় ধরতেও কিন্তু খুব কষ্ট করতে হয়। তো যে মূল কথাটা আসলে বলতে চাচ্ছি, যে এই যে ষান্ডা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি, এটা কিন্তু এতদিন আমি নিজেই ষান্ডা চিনতাম না। আজকে কিন্তু আমি সিরিয়াসলি আজকে প্রথম জানলাম যে ষান্ডা কি। তো এই যে কোনো একটা বিষয়, আর আমাদের সমস্যা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে ভাইরাল হয়, দেন আমরা খুব আলোচনা, সমালোচনা, স্ট্যাটাস অনেক কিছু করি, আবার ভুলে যাই। এই যে আমাদের কোনো কিছু আলোচনায় আসা এবং ভুলে যাওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু খুব খারাপ। এই কয়েকদিন পর আবার ষান্ডাকে ভুলে যাব। ঠিক আমাদের জীবনেও, আমাদের দেশেও কিন্তু অত্যন্ত বড় বড় ঘটনা মাঝে মাঝে ঘটে যায়, খুবই হৃদয় বিদারক, খুবই কষ্টকর, কত দরিদ্র মানুষের কথা, ধর্ষণের কথা, কত দেশের কত বিপদ আপদের কথা, ভূমিকম্পের কথা, ঝুঁকিপূর্ণ, তারপর অনেক টপিকস আছে যেগুলো খুবই হৃদয় বিদারক। আমরা এই ষান্ডা টপিকের মতোই ওই ভালো ভালো টপিকসও ভুলে যাই। তাই আসলে আমাদের এই জন্য ভাইরাল টপিকস বা এই মানে এসব ছোটো ছোটো বিষয় নিয়ে আসলে ব্যস্ত না থেকে আমরা আমাদের সমস্যা নিয়ে কাজ করা উচিত। আমাদের দেশের, আমাদের পরিবার, সমাজ, আমাদের ব্যক্তিগত যে কাজগুলো আছে সেইগুলো নিয়ে আসলে খুব গুরুত্ব দিয়ে কাজ করা উচিত। আমরা সব সময়, আমি এর আগেও বলেছি যে আমরা খুবই তুচ্ছতাচ্ছিল্য, খুবই জঘন্য বা খুবই নর্মাল টপিক নিয়ে ব্যস্ত থাকি, যেটা খুবই গুরুত্বপূর্ণ না। তো ষান্ডা বাদ দিয়ে আসেন, আমরা আসলে ভালো কিছু করার চেষ্টা করি, ষান্ডাকে ডান্ডা মেরে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।